এই পরিমাণ ভিড় দেখা যাচ্ছে, বাসের কোনো টিকিট নেই, টিকিট কাউন্টারে কোনো লোক নাই, বাস স্ট্যান্ডে কোনো বাস নেই। আর মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছেন, মানুষ হিকাপে করে ঢাকা যাওয়ার জন্য রওনা হচ্ছে। এদিকে আমরাও আসলাম ঢাকা যাওয়ার জন্য, কোনো টিকিট পাচ্ছি না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো এবারও চলে যাচ্ছি ঢাকা। ঘুম থেকে উঠে এবার রেডি হচ্ছি, রেডি হওয়া প্রায় আমার শেষের দিকেই। এখন আমরা বের হব। এই যে এখন আমরা বের হয়ে গেলাম, রাস্তার দিকে যাচ্ছি। রাস্তায় এসে দাঁড়ালাম, এর মধ্যেই আমাদের অটো চলে আসে। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, যেহেতু চলে যাচ্ছি, আবার আসবো বড় ঈদে, এর জন্য চলে যাচ্ছি বাড়ি চেয়ে, আবার আসবো ঈদে। সবাইকে টাটা দিচ্ছিলাম। প্রতি সময় আমরা ট্রেনে করে যেতাম ঢাকা, তো এবার আমরা ট্রেনে টিকিট না পাওয়ায় তার জন্য এবার যাচ্ছি আমরা বাসে যেতে। তো এসে দেখি বাস স্ট্যান্ডে অনেক ভিড়, লোকজনকে হিকাপে তুলছে, ট্রাক দিয়ে অনেক মানুষ ট্রাক দিয়ে জীবনের বাজি রেখে যাচ্ছে কর্মস্থলে। আমরাও তার জন্য এসে পড়লাম, আমাদের যেহেতু বাস সিটিগুলো হয়ে গিয়েছে তার জন্য আমরাও চলে যাচ্ছি ঢাকা। তো এসে দেখি এখানে বাস স্ট্যান্ডে কোনো টিকিট নেই, সাথে কোনো বাসও এখানে বাস স্ট্যান্ডে নেই। ভাবছি যে কীভাবে যাব, চিন্তা করছি। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে যেহেতু কোনো বাসের টিকিট নেই, তার জন্য আর আজকে যাওয়া হবে না। তার জন্য আবার আমরা একটু শহরের দিকে যাচ্ছি, এখানে খেয়ে তারপর আমরা যাব। আমাদের নেত্রকোনা থেকে মূলত দুইটা বাস চলাচল করে, একটা হচ্ছে রফরফ আর একটা হচ্ছে ভাটি বাংলা। এই দুটার একটারও কোনো টিকিট নেই, আর বাসও এখানে কোনো বাসও নেই। তার জন্য আর আমাদের এখন যাওয়া হবে না। আম্মু বলতেছে যে পরে যাওয়ার জন্য, তার জন্য আমরা আবার ফিরে আসতেছি। এখন এসে পড়লাম হাজি বিরিয়ানির দোকানে, এখানে বসেছি, এখানে বিরিয়ানি খেয়ে তারপর যাব। বিরিয়ানি অর্ডার দিয়েছি, আমার জন্য অর্ডার দিয়েছি মুরগ পোলাও, আর তারা খাচ্ছে তেহেরি, খাচ্ছি বিরিয়ানি, আর আমি খাচ্ছি মুরগ পোলাও। আমার মুরগ পোলাওটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি খাচ্ছি মুরগ পোলাও। তো খাওয়া দাওয়া শেষ করে এবার একটু বিশ্রাম নিচ্ছি, এইখানেই একটু পান খাচ্ছি, রেস্ট করলাম। আর আবার চলে যাচ্ছি বাসার দিকে, যেহেতু আমাদের ঢাকা যাওয়া আর হচ্ছে না আজকের জন্য, তার জন্য চলে যাচ্ছি বাসায়। আবার বাসায় আসতে পেরেছি, এর জন্য খুশি লাগছে। আবার আরেকদিকে মনও খারাপ হচ্ছে, যেহেতু ভার্সিটিগুলো হয়ে গিয়েছে, আমাদের অনেকগুলো ক্লাস মিস হয়ে যাবে। যেহেতু 28 তারিখ থেকে আমাদের ভার্সিটি খোলা, তার জন্য অনেকটা ক্লাস মিস হয়ে যাবে আমাদের। তো তাও কি করার, যেহেতু গাড়ির টিকিট পাইনি, তার জন্য আবার চলে আসলাম বাসায়। পরবর্তীতে আবার কবে ঢাকা যায় তা যদি দেখতে চান আপনারা, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ব্লগগুলো আপনারা দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ।